এখানে বসে বসে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে। আর এই সমুদ্রের জল আসছে, আর দেখো এই রাত্রিবেলাতে পুরো ভিজে যাচ্ছে, প্যান্টটা পুরো ভিজে গেছে, অবস্থা দেখো পুরো প্যান্ট ভিজে গেছে। আর এখানে অনেক বাচ্চাগুলোই দেখো এই ঠিক সমুদ্রের পাড়ে বসে বসে এনজয় করছে। আর এখানে বসে বসে ও নাকি এখন স্যান্ড ক্যাসেল তৈরি করছে। প্রথমে ওর বাবা এসেছিল, ওর বাবা এসে দাঁড়িয়েছিল, এবার আমাকে বলছে। আর এটা হচ্ছে পুরো সামনে সি বিচের পুরো ভিউটা একবার দেখো। সবাই এরকম চেয়ার পেতে পেতে বসে আছে। এখানে উট ঘোড়া কিছু বাকি নেই, মানে গায়ের উপর দিয়ে উট ঘোড়া চলে যাচ্ছে অবস্থা। আর এ বসে বসে বানিয়ে যাচ্ছে। আর ওই অনেকে ওখানে ঘুরে চলে গেছে। এই আমি বলেছি চটিটা খুলে এসে করতে, নাহলে চটিটাও যে বললাম চটিটা চলে গেলে খুব মুশকিল। ও দেখো একটা ঘোড়া আসছে ওদিক থেকে, এখানে ঘোড়াও থাকে সব থাকে। মানুষ পড়ে যায়। দেখো ওর ক্যাসেল বানানো কমপ্লিট। এবার ওখানে দাঁড়িয়ে আছে হাত ধোয়ার জন্য, সমুদ্রের জলটা এলেই ও হাত ধোবে। সমুদ্রের জল চলে এসছে, দেখো প্যান্টটা পুরো ভিজিয়ে দিয়েছে, কি অবস্থা করেছে দেখো অবস্থা। ওখানে পায়ে ফুটপ্রিন্ট পড়ে গেছে একদম। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছে, এই জন্য সব এখানে হাফ প্যান্ট পরে এসছে। আর এর হাফ প্যান্টটা তো পুরোটাই ভিজে গেছে। সবাই এনজয়মেন্টটা একবার দেখো। এখানে আমার বিচে না সব থেকে বেশি এটাই দেখতে বেশি ভালো লাগে, যে মানে মানুষ কিভাবে এনজয় করছে না, এনজয়মেন্ট ব্যাপারটা হেভি লাগে। সবাই নিজের মধ্যে খুব এনজয় করছে। দেখো এখানে উটগুলো কিরকম করে দাঁড়িয়ে আছে, ওখানে ঘোড়াটা যাচ্ছে, এদিকে দুখানা উট দাঁড়িয়ে আছে। এরা বোধহয় উটে চাপবে, তো বেশ সুন্দর করে কনভিন্স করছে। দেখো তিনখানা উট পরপর দাঁড়িয়ে আছে। এখানে আবার ওই সিঁড়ি দিয়ে দিয়েছে, দেখো সিঁড়ি করে উঠতে হবে। এখানে ওই উট সামনের দুটো পা ভাঁজ করে, তারপরে পিছনের পা ভাঁজ করে, ওরকম কিছু না। একটা দিকে দুটো দূর। দেখো ওই সিঁড়ি বেয়ে উঠছে উটের পিঠে, এটা বেশ ভালো। আমরা রাজস্থানে যখন গেছিলাম তখন ওই সামনের পা ভাঁজ করে তারপরে পিছনের পা উটের উপরে উঠে তারপরে একবার সামনে ঝুঁকবো, তারপরে আবার পিছনে ঝুঁকবো। মানে ওটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল উটের পিঠে ওঠাটা। এই যে আমরা সি বিচের ধারে দেখো পুরো ম্যাগি নিয়ে বসে পড়েছি। তো আমারটা লঙ্কা দিয়েছে, এখানে ডিম দিয়েছে, পেঁয়াজ আরও সবজি দিয়ে বানিয়ে দিয়েছে, বেশ দেখতে বেশ সুন্দর লাগছে। তো এইটা দিয়ে আমাদের আজকে ডিনারটা করব। ও বসে পড়েছে খেতে, ও খাচ্ছে। দেখো এখন প্রায় 10:30 বেজে গেছে। সি বিচ কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। দেখো সামনের চেয়ারগুলো আগে তখন ভর্তি ছিল, এখন সবাই উঠে চলে গেছে। আর এই সমস্ত দোকানের পাশে যে চেয়ারগুলো ছিল সেগুলো সব দিয়ে দিয়েছে, চেয়ারগুলো সব সরিয়ে দিয়েছে, আর জায়গা সব দেখে দিয়েছে। মোটামুটি দেখো সমস্ত পিছনের চেয়ারগুলো দেখো সবই ফাঁকা হয়ে গেছে। দোকানেরও লাইট দিয়ে দোকান সমস্ত বন্ধ হয়ে গেছে। আর ওরা দুজনে এখনো পর্যন্ত বিচের ধারে চান করেই যাচ্ছে, চান করছে না, মানে ওই পা ভিজিয়ে যাচ্ছে। বিচ কিন্তু এখন 10:30 বেজে গেছে, বিচ প্রায় ফাঁকাই হয়ে গেছে। দেখো অবস্থা দেখো একবার, পুরো জামা ভিজে প্যান্ট ভিজিয়ে নিয়ে এসছে। এখন রাত 10:30 বাজে, এখন তাড়াতাড়ি করে ওকে হোটেল নিয়ে যেতে হবে, জামা কাপড় ছাড়াতে হবে। কি অবস্থা!